লাইফে অনেক জার্নি করেছি, সবথেকে প্যারাময় ছিল মনে হয় সেদিনের এই জার্নিটা। রাঙামাটি থেকে যাচ্ছিলাম বাঙালখালিয়া, যাওয়ার সময় কী কী প্যারা খাইতে হয়েছে সেসব কিছু নিয়ে থাকছে আজকের এই পুরো ভিডিও। আমার কেন জানি না কোথাও একটা যাওয়ার প্ল্যান থাকলে একদমই রাত্রেবেলায় ঘুম হয় না, সেজন্য একদম ভোরবেলায় ঘুম থেকে উঠে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করলাম। তারপর হচ্ছে রেডি হয়ে চলে আসলাম সবজি খেতে। তো আমাদের সবজি ক্ষেত থেকে আমি তকপাতা ছিঁড়ে নিলাম, বাঙালখালিয়াতে তকপাতা একটু কম পাওয়া যায়, সেজন্য সব কিছু রেডি করে চলে গেলাম ডিরেক্ট বনরূপায়। বনরূপা থেকে সিএনজি করে চলে গেলাম ঘাগড়াতে, ঘাগড়া থেকে আবার বুড়েছড়িতে। দুটো জার্নিতে আমি এমন অসুবিধার মধ্যে দিয়ে গেছি যা বলার মতো না। পিছনের সিটে দুটো ছেলে ছিল আমার সাথে, তো ওনারা হচ্ছে এমন ভাবে বসেছেন মনে হচ্ছিল পুরো সিএনজিটা তাদের। আমি একদম ছোট্ট একটা জায়গায় এক কোনায় বসেছিলাম, একটুখানি যে শরীর নাড়াচাড়া করব সেরকম কোনো স্পেস পাচ্ছিলাম না। ফাইনালি বুড়েছড়ি থেকে লিচু বাগান পর্যন্ত একজন মহিলা যাত্রী ছিলেন আমার সাথে, আরামসে জার্নি করি। তো এই যে ফেরিঘাটে চলে আসলাম। তো এখন হচ্ছে একটা বোট দিয়ে ওই পারে পার হব। দেখেন ফেরির অবস্থা, পানি বেড়ে গিয়ে কত বড় হয়েছে, গাড়িগুলো একদম ফেরিতে উঠতে পারতেছে না, পানিটা যেহেতু অনেক বড় হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমাদের বোটটা ছেড়ে দিল, ওই পারে পার হচ্ছি। আর হচ্ছে এদিকে ফেরিটাও ছেড়ে দিয়েছে। প্রত্যেকবার যখন জামাইয়ের সাথে আসি তখন হচ্ছে ফেরিতে করে পার হই, তো আজকে হচ্ছে প্রথমবারের মতো আমি বোট দিয়ে পার হচ্ছি। আমার এই পানিটা ভীষণ ভয় লাগে, কারণ হচ্ছে প্রচুর পরিমাণে স্রোত থাকে। দেখেন কি পরিমাণে স্রোত, আর হচ্ছে কত বড় হয়ে গেছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম এই পারে, আর হচ্ছে ওইদিকে ফেরিটাও পৌঁছে গিয়েছে। বোট থেকে নেমে গেলাম, একটু ব্যাক ক্যামেরায় দেখায়। ওই যে দেখেন ফেরিটা চলে আসলো এই মুহূর্তে। আর এই যে ছোট ছোট বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে চড়ার অনেক দিনের শখ, তো আজকে হচ্ছে সেই শখ পূরণ করলাম আর কি। কিছু দূর রাস্তা হেঁটে যাওয়ার পরে দেখলাম যে আমার হাজবেন্ড চলে এসেছে আমাকে নিতে বাঙালখালিয়া থেকে। আমার জামাই বলতেছিল, তোমাকে যে কেন নিতে আসছি, রাস্তার অবস্থা খুবই বাজে, সিএনজি করে গেলে বেশি ভালো ছিল তোমার। কিছু দূর রাস্তা আসার পরে দেখি রাস্তার অবস্থা খুবই বাজে, একদমই গাড়ি পর্যন্ত চলাচল করতে পারতেছিল না। আমি ভয়ে বাইক থেকে নেমে হেঁটে যাচ্ছিলাম। দেখেন তো এরকম রাস্তায় কি বাইক দিয়ে যাওয়া যায়? এদিকে তো রাস্তা নাই না। ও গ, রাস্তার একদম পারে পারে হেঁটে আসছিলাম, আসার সময় দেখি বড় একটা ট্রাকের জন্য মানে কোন দিকে যাব বুঝতে পারতেছিলাম না। তারপর হচ্ছে ট্রাকটাকে ধরে ধরে কোনো রকমে পার হলাম। আর এদিকে রোদ ছিল প্রচুর, অতিরিক্ত গরমের কারণে আমার একদম মাথা ফেটে যাচ্ছিল, প্রচন্ড মাথা ব্যথা করতেছিল। তো এরপরে হচ্ছে আমি বাইকে উঠে গেলাম। কিছুক্ষণ রাস্তা যেতেই হচ্ছে আবার এরকম রাস্তার মুখোমুখি হয়েছি। বলতে গেলে সেদিনের পুরো জার্নিটাই আমার প্যারাময় ছিল, খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমার। তো এরপরে হচ্ছে আমি রাতে ডিনারের জন্য রান্না করছি। বাঙালখালিয়া বাজার থেকে নিয়ে আসছিলাম বাঁশকরোল, 40 টাকা এক আত্তি ছিল। তো এখানে হচ্ছে আমি দুভাবে খেতে নিয়েছি, একটা ভাজি করব আর একটা হচ্ছে রান্না করব, দুটোই একসাথে সিদ্ধ করে নিলাম। তো এখন হচ্ছে ভাজিটাকে করব। এখানে রসুন এবং পেঁয়াজ কুচি বেশি করে দিয়েছি, কিছুক্ষণ হালকা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম বাঁশকরোলটাকে। তো এখানে লবণ এবং হলুদ দিয়ে দিলাম, আর কয়েকটি মরিচ ফালি দিয়ে দিলাম। তো লাস্টের দিকে পাহাড়ি ধনেপাতা অ্যাড করে দিয়ে নামিয়ে নিলাম। বাঁশকরোল ভাজি কিন্তু খেতে ভীষণ মজা। বাঁশকরোল দিয়ে বেগুনটাকে রান্না করব। শীতলের তাওয়া দিলাম, এর মধ্যে লবণ হলুদ এবং মরিচ পাতা দিয়ে দিলাম। বলক চলে আসলে দিয়ে দিলাম বেগুনটাকে, এরপরে সিদ্ধ করে রাখা বাঁশকরোলটাকে দিয়ে দিলাম। তো রান্না মোটামুটি হয়ে গেছে, লাস্টের দিকে দিয়ে দিলাম পাহাড়ি ধনেপাতা। এই তো আমার দুটো রান্না হয়ে গেছে, দুটো রান্নায় কিন্তু খেতে ভীষণ মজা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এইটুকু।